আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি। আমরা অবশেষে যাত্রা শুরু করে দিয়েছি। খুলনা থেকে সরাসরি কুয়াকাটার বাস। এই আনুমানিক ৬-৭ ঘন্টার বা ৫-৬ ঘন্টার পথ, তারপরে চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে। রাতের বাসে উঠলে একটা সুবিধা কি জানেন? যদি আপনি রাত্রেবেলায় ওঠেন, ঠিক ভোরে নেমে যাবেন, প্লাস সূর্যোদয় দেখতে পাবেন। এটাই হচ্ছে সুবিধা। আমরাও সেভাবে আসছি। ভোরবেলার সমুদ্রের ঢেউ আর সূর্যোদয়, এ দুটো মিলিয়েই তো অন্যরকম এক জাদু। আর এই জাদুর সৃষ্টির কারণেই কুয়াকাটাকে সমুদ্রের রাজকন্যা বলা হয়। আমরা সূর্যোদয় দেখেই চলে আসলাম হোটেল মিডনাইটে চেক ইন করতে, প্লাস সবাই মিলে আর কি একটু রিল্যাক্স নিচ্ছে। ওই যে দেখা যাচ্ছে কেউ ফ্রেশ হচ্ছে, কেউ একটু শুয়ে শুয়ে রিল্যাক্স করে নিচ্ছে, কারণ একটু পরেই আমরা সবাই বেরোবো নাস্তা করতে আর একটু সমুদ্রের পাড়ে। ওই যে হোটেলের ইয়ে আর ইয়ে সব লুঙ্গি ম্যান। সুজন সুজন তোর ফিল কেমন এখন? ফিলিং নট বেটার। এরা আমার টাকা দিয়ে এখন ব্রেকফাস্ট করবে, এই জন্য আমি একটু কষ্ট পাচ্ছি। ওই যে ক্যাশিয়ার অ্যাকাউন্টিং ম্যানেজার বলে দিচ্ছে। আমরা হোটেলের গলি থেকে মেন রোডে চলে আসছি, বিচের দিকে রওনা দিচ্ছি আর কি। বিচের ওখানে যেই নাস্তা করব আর বিচের ওখানেই ঘোরাঘুরি করব। আর বলেন না, এবার যা ওয়েদারটা খারাপ, বাবা রে বাবা। কিছু সময় পর পর বৃষ্টি, কিছু সময় পর পর বৃষ্টি। বিচে নাস্তা করতে যাওয়ার আগেই বাম সাইডে দেখা মিললো বিশাল বড় আকৃতির একটা কাঠের নৌকা বা জাহাজ বা ট্রলার, কিছু একটা বলতে পারেন। বলা যায় বহু বছর আগে এটা সমুদ্র পাড়ে এসে পড়ছিল। হাঁটি হাঁটি পায়ে গল্প করতে করতে আমরা চলে আসলাম বিচের পাশে একটা খাওয়ার হোটেলে। আমরা ঢুকে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসলাম। আমাদের খাওয়ার মেনু ছিল আপনার খিচুড়ি ভাত, ডিম ভাজি ও বিভিন্ন প্রকার ভর্তা। খাওয়া শেষ করে বিচের পাশে আবারও চলে আসলাম একটু দেখতে। লুঙ্গি ম্যান বড় ভাই, আমরা কিদার? আমরা চলে গেছি এই যে সেই আমাদের অনাকাঙ্ক্ষিত সমুদ্র সৈকত দেখতে। ওরো ওরো আবারও চলে আসলাম বিচের পাশে একটা দোকানে গেঞ্জি টেঞ্জি কিনতে। আসলে ভিজারের মতন এমন কোনো গেঞ্জি বা জামা নিয়ে আসা হয়নি, এই জন্য আর কি কিনতে আসলাম। এই যে আমরা এই গেঞ্জি নিয়ে ফেলছি। কি লেখা ভাই? কুয়াকাটা। আর ভাই আমার প্যান্ট নিচ্ছে কুয়াকাটা। এই যে এখন দেখা চলতেছে, মার্কেটিং চলতেছে। এসেই ভাই এটা কি আমার হবে? বড় এই আমার হাতে, আমারটা আমারটা আমার হাতে। একটা একটা কি অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, একের অবস্থা খারাপ কুয়াকাটার। এই যে কুয়াকাটা গেঞ্জি কেনা শেষ হলে আবার চলে আসলাম বিচের পাশে। আসলে কুয়াকাটা আসছি বলে কথা, কিছুক্ষণ পর পর বিচে আসবো, এটাই তো স্বাভাবিক। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি স্লিপ করছিলাম। আসলে দাঁড়ায় ছবি তোলার সময় বড় একটা ঢেউ আসলে আমার জুতা স্লিপ করছে আর জুতা ঢেউয়ের ভালোবাসার টানে চলে যাচ্ছিল।
6:26 আমাদের নাস্তা, এক নাস্তা করে আসছি, আরেকটা নাস্তা রুমে বসে কাজ হচ্ছে। কি জানো ভাই এটা? চানাচুর, এটা বুট, আর ওটা নেমকি, কি দাম? কুলকুলনি আর মুড়ি। এই যে দর্শকরা, এই যে বানানো পার্টি, হলো খাওয়া পার্টি, আর এই হচ্ছে আমি ক্যামেরাম্যান। পার্টি আমরা খাওয়া পার্টি আর গিলা পার্টি। সকালে যখন আসছিলাম তখন ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের ডবল বেড, এই যে সব ব্যবস্থা, এই যে এখানে 3 জন, এখানে 2 জন, ঠিক আছে। এই বন্ধু বান্ধব আমার, এই বারান্দা থেকে ওইদিকে দেখা যায় না, ও হচ্ছে মেন রোড। হাই গাইস, আমরা এই খুলনাতে এনে আসছি কুয়াকাটা, এনে কাদাপানিতে ডুববো। তাই এই যে আমরা 5 জন আইসি, কিটা সুজন, মিস্টার আরিফ, তারপরে মিরাজ, হিলাল, আমরা এনে আসছি খুলনাতে। আর আমি হচ্ছে সুমন, দেখা যাচ্ছে, এই যে 5 জন। ওকে, এখন আবার চলে আসলাম সমুদ্রের মাঝে, সমুদ্রের সাথে মিশে যেতে, সমুদ্রের বুকে ঢেউয়ের সাথে খেলা করতে এবং গোসল করতে সবাই মিলে চলে আসলাম বিচের পাশে। সমুদ্রের পরে নামার পরে ভুলেই যাই যে কখন নামছি, আর উঠতেও ইচ্ছা করে না। 2-3 ঘন্টা, মানে কয়েক ঘন্টা পার হয়ে যায়। তারপর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ নামছে। এখন একটু আবহাওয়া বা ওয়েদার খারাপ, কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, দিক দিয়ে ভালো, আবার হচ্ছে ঢেউয়ের স্রোতটা অনেক বেশি। দেখতে পাচ্ছেন একটা সামুদ্রিক মাছ পাইছি, কুয়াকাটা বিচের ওখান থেকে উঠাইছিলাম, হাতের মধ্যে বাঁধছিল। সামুদ্রিক ট্যাংরা মাছ মনে হচ্ছে, যা এর উপরে রাখছে তো এই জন্য। হ্যাঁ, আমরা দুপুরে খানা খেতে বেরোচ্ছি। হ্যাঁ, না লাঞ্চে আমাদের ছিল বিফ বিরিয়ানি। মানে গোসল করে এত কষ্ট হয়ে গেছে যে মানে গপ গপ করে সাটিয়ে দিলাম বিফ বিরিয়ানি, যাতে এনার্জি ফিরে পাই। জমিয়ে লাঞ্চ করে একটু রিল্যাক্স করে বেরিয়ে পড়লাম ঝাউবনের উদ্দেশ্যে। চারদিকে সবুজ আর শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস যেন মনের সব ক্লান্তি দূর করে দেয়। তারই মাঝে আমরা একটু ভিডিও করে নিলাম। কবি তো পাস মেরে आओ, কবি তো नजर मुझसे मिलाओ, कभी तो दिल से दिल को मिलाओ, हो जाना। এরপরেই চলে আসলাম লেবুর চর লাল কাঁকড়ার দ্বীপে। কাঁকড়াদের সাথে একটু দৌড় প্রতিযোগিতা, একটু খেলা হলো। তারপরে দেখেন এটা কিভাবে দৌড়ান, স্মৃতি ধরে রাখা উপলক্ষে হাতে নিয়ে একটু পিকও তুলে নিলাম 2 জন মিলে। এর পরপরই চলে আসলাম মিস্ত্রিপাড়া, একটা বৌদ্ধ ধর্মীয় অঞ্চল। এখানে মিষ্টি পানির কুয়া, অনেক ঐতিহ্যবাহী একটি কুয়া। এই কুয়াটা দেখতে আসলাম। কুয়াটা দেখতেই পাচ্ছেন বাইরে, এই যে ভিতরে দেখেন এখন পানি খুবই কম আছে, আর পানির অবস্থাও ভালো না। আগে একবার যখন আসছিলাম তখন পানিটা ভরা ছিল, আর পানির পরিবেশটা সুন্দর ছিল। এখন অবস্থান করছি বৌদ্ধ ধর্মীয় একটি মন্দিরের ভিতরে। এখানে অনেক ধর্মীয় স্মৃতি জড়িয়ে আছে আর অনেক পুরাতন কিছু আছে। আবারও চলে আসলাম রাতের কিছু মানে হালকা পাতলা খেতে। খাবারটাও মিলে গেল। এটা হচ্ছে চিকেন গ্রিলের মতোই, কিন্তু চ্যাপসানো তো বা ভর্তার মতন বানানো, এই জন্য এটার নাম হচ্ছে চিকেন চাপা। খেতেও ছিল ভারী মজা। খেয়ে দিয়েই চলে আসলাম আবার বিচের পাড়ে। ভাবছি বাম সাইডটা ধরে চলে যাব রাখাইন বাজারের দিকে, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা সেই উদ্দেশ্যে। আমরা হাঁটতে এইদিকে চলে আসছি। এই যে পাতগুলো দেখতেছেন, ভবিষ্যতে একেবারে মাথা পর্যন্ত চলে যাবে এই পিলার সহ। মানে পানির যা স্রোত,
একবারে এসে এই পর্যন্ত পড়ে, তো এই জন্য আর কি। আমি শুটকি মাছের ভিতরে চলে আসছি। আমি আসলে শুটকি মাছ খাই না, তারপরও আর কি ভিডিও করে দেখালাম সবাইকে। আমার বন্ধুরা আসছিল কেনাকাটা করতে, এই জন্য আর কি সাথে কেনাকাটা সেরেই চলে আসলাম মাছের বাজার, বা বলতে পারেন মাছ, কাঁকড়া, অক্টোপাস, আরো যাবতীয় অনেক কিছুই আছে। তা এগুলো দেখতে আসলে কুয়াকাটা আসছি। কাঁকড়া, অক্টোপাস বা সামুদ্রিক বড় মাছ খাবো না, এটা কি হয়? এটার নামটা ভুলে গেছি, বাট ওই যে সামুদ্রিক মাছ, এই অক্টোপাস, পাশে আছে ঝিনুক, কাঁকড়া, আরো অনেক কিছু, আরো অনেক। এই যে চলে আসলাম আমাদের মাছ কাটাকাটি দেখতে। আমরা যে মাছটা অর্ডার দিয়েছিলাম সেই মাছটা কাটাকাটি চলতেছে। কেটে খুব ক্লিন করে তারপরে আপনার গ্রিল করা হবে। দেখতেই পাচ্ছেন যত্ন সহকারে খুব ক্লিন করে নিয়েছে। এখন হচ্ছে যে গ্রিলে দিয়ে দিল। মশলাপাতি হাবিজাবি বিভিন্ন কিছু ইউজ করবে এতে। এটা দেখতে থাকুন আপনারা। যেটার জন্যই মূলত আমি কুয়াকাটা এসেছিলাম সেটাই এখন কাটাকাটি চলতেছে। বাট ভাগ্যক্রমে ভাগ্য খারাপ আমার, যেটা হচ্ছে এখন এটা সিজন না, এই জন্য অত বড়টা পাইনি, ছোটটাই কিনছি। এই ছোটটাই আর কি পরিষ্কার করতেছে, খাওয়ার জন্য রেডি করতে। সাথে কিন্তু এই কাঁকড়াগুলো ছিল, কাঁকড়াগুলো আর কি ফ্রাই করে খেয়েছি আমরা। কাঁকড়াগুলো আর কি রান্নার প্রস্তুতি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মশলাপাতি মাখিয়ে তারপরে আটা ময়দা লাগিয়ে সোজা চলে যাচ্ছে কড়াইয়ের ভিতরে। এই যে গরম কড়াইতে তেলের ভিতরে সব ঝলসানো ভাবে ফ্রাই হচ্ছে কাঁকড়া, অক্টোপাস, মাছ। বলতে না বলতেই হাজির হয়ে গেছে আমাদের ফ্রাই করা খাবার দাবার গুলো। আর আমরা প্রায় বিচের কাছাকাছি, এই যে বিচের কাছাকাছি একটা জায়গায় বসে, ওখান থেকে বসে খাওয়া দাওয়া করবো আর কি। এই যে হাজির হয়ে গেল আমাদের ফিশ গ্রিল। দেখতে যেরকম সুন্দর, খেতে ওরকম মজা। আর এই যে অক্টোপাস, কাঁকড়া, পরে আরো অনেক কিছুই ছিল, সবগুলোই ফ্রাই করা ছিল। খেতে ভালোই মজা লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম রুমে। আর দেখতেই পাচ্ছেন সবাই যা কেনাকাটা করছে, চাটনি, তারপরে হাবিজাবি বিভিন্ন জিনিসপত্র সবই থাকছে আর বাছাই গোছাই করতেছে। মানে সকাল হলেই আমরা বাড়ির দিকে রওনা দেব। এবার ফেরার পালা আমাদের। খুলনার পথে কুয়াকাটা স্মৃতি নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি।